হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই লাস্ট মিনিট সাজেশনে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও স্ট্যাটিক জিকের উপরে। ইম্পর্টেন্ট আমি বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব আর গুরুত্বপূর্ণ কিছু টপিক, প্রায় ৮০-৯০টা টপিকের উপরে আমি ভিডিওটা বানিয়েছি। তোমরা টপিকগুলো ভালো করে দেখে নেবে আর এই টপিকগুলো খুব ভালো করে তোমরা একবার করে রিপিট করে যাবে, কারণ এইসব টপিকগুলো থেকেই স্ট্যাটিক জিকের প্রশ্ন আসে। শেষ মুহূর্তে যদি সেরা প্রস্তুতি বলা যায় তাহলে এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে। এই ভিডিওটি মিস করলে কিন্তু চলবে না। তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে একটি ডব্লিউবিপিএসসি ফুড এসআই এর লাস্ট মিনিট একটি প্র্যাকটিস বুক আমি আপলোড করেছি। সেই পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমার এই পিডিএফ পারচেসের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সামান্য ১০০ টাকার মূল্যেই তোমরা সেই পিডিএফটি পেয়ে যাবে। সেখানে তোমরা পাচ্ছ 2014 ও 2019 সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার, তার সাথে সাথে এই সিলেবাস রিলেটেড 50টি প্র্যাকটিস সেট এবং 8টি স্পেশাল প্র্যাকটিস সেট জিকের উপরে বিভিন্ন সাবজেক্ট টপিকের উপরে আমি বানিয়েছি। এটা তোমরা দেখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। যদি তোমরা এই পিডিএফ গুলো পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা দেখবে, ভিডিওর লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, পিডিএফ পারচেসের লিঙ্ক পেয়ে যাবে। আর যদি তোমরা এখন পারচেস করো তাহলে 16 তারিখ পর্যন্ত যত সাজেস্টিভ ভিডিও আসবে সবকটার পিডিএফই তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমার চ্যানেলে ডব্লিউপিএসসি ফুড এসআই ইম্পর্টেন্ট শর্ট নোটসের পিডিএফটি ফ্রিতেই পেয়ে যাবে এবং ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ দেওয়া আছে, সেটাও তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। তাহলে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। ভারতের সর্বোচ্চ সম্মানের নাম কি? ভারত রত্ন। সর্বোচ্চ সামরিক সম্মানের নাম কি? পরমবীর চক্র। ভারতের উচ্চতম সড়ক পথের নাম কি? উচ্চতম সড়ক পথ হলো খরদুংলা। দেখো, ভারতে উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, বৃহত্তম যত নাম আছে সেগুলো ভালো করে দেখে যাবে। দীর্ঘতম সড়ক হচ্ছে জাতীয় সড়ক 44। ভারতের দীর্ঘতম খালের নাম কি? ভারতের দীর্ঘতম খালের নাম হলো ইন্দিরা গান্ধী খাল। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? হীরাকুদ বাঁধ, যেটা রয়েছে ওড়িশাতে। এই ক্ষুদ্রতম, দীর্ঘতম যাই বল না কেন সেই সবগুলো কোথায় রয়েছে বা তার নামটার সঙ্গে সঙ্গে সেই রাজ্যগুলোর নামও তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে, কোনটা থেকে প্রশ্ন আসবে তার সেটা ঠিক নেই, তাই সবগুলোই তোমাদের দেখে যেতে হবে। উচ্চতম বাঁধের নাম কি? দীর্ঘতম বাঁধ তো হীরাকুদ, উচ্চতম বাঁধ হলো তেহেরি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম হলো সম্বর হ্রদ, যেটি রয়েছে জয়পুরে। বৃহত্তম হ্রদ বা বৃহত্তম স্বাদু জলের হ্রদ দুটোই হলো উলার হ্রদ, যেটা রয়েছে কাশ্মীরে। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দীর্ঘতম নদী হলো গঙ্গা, এর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। আর ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল। বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এবং এটি অন্ধ্রপ্রদেশে রয়েছে। তাহলে বিভিন্ন নদী তীরবর্তী শহরের নামগুলো খুবই ইম্পর্টেন্ট এই পরীক্ষাটির জন্য। কানপুর শহরটি কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে কানপুর শহরটি, গঙ্গা নদীর তীরে। ওনাম কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? ওনাম ওনাম কেরালার একটি বিখ্যাত উৎসব। শ্রী আয়াপ্পা মন্দির কোন রাজ্যে অবস্থিত? শ্রী আয়াপ্পা মন্দির শবরীমালা, কেরালাতে। এই আজকে যেসব টপিক গুলো বলছি সেই টপিক গুলোর উপরে আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসব, তোমরা ভালো করে দেখে নেবে। এছাড়াও আমি একটা ই বুক পাবলিশ করবো, যেটাতে তোমরা সমস্ত স্ট্যাটিক জিকের উপরে তোমরা নোটস পাবে। সেটা খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। তোমাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেটা কিছু মূল্যের বিনিময়ে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, মহাবলীপুরমের মন্দির কোন রাজ্যে অবস্থিত? মহাবলীপুরমের মন্দির রয়েছে তামিলনাড়ু রাজ্যে। পরের প্রশ্ন, লেপচা কোন রাজ্যের উপজাতি? লেপচা সিকিমের একটি উপজাতির নাম। ভারতের মধ্যে এক শৃঙ্গ গন্ডারের বৃহত্তম আবাসস্থলের নাম কি? এক শৃঙ্গ গন্ডারের বৃহত্তম আবাসস্থল হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, যেটি রয়েছে আসামে। ইলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরার গুহা মহারাষ্ট্রে অবস্থিত। হুমায়ুনের সমাধিস্থল কোথায় অবস্থিত? দিল্লিতে হুমায়ুনের সমাধিস্থল। তাহলে বিভিন্ন যেসব ঐতিহাসিক ব্যক্তি বা বিভিন্ন ব্যক্তির, বিখ্যাত ব্যক্তিদের নাম আমরা জানি, সেগুলো তাদের সমাধিস্থলের নামগুলো অবশ্যই দেখে যেতে হবে।
পরের প্রশ্ন, উত্তর পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? গোরখপুরে। তাহলে বিভিন্ন রেলওয়ে জোনের সদর দপ্তরের নামগুলো দেখে যেতে হবে। ভারতে প্রথম ট্রেন চলে কোথা থেকে কোথা পর্যন্ত? মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম ট্রেন চলেছিল 1853 সালে। নেক্সট প্রশ্ন, কোন বড়লাট প্রথম রেলওয়ে বোর্ড গঠন করে? লর্ড কার্জন 1905 সালে। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর বা ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, যেটা রয়েছে ইউএসএ। ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময়সীমা কত? ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময়সীমা হলো 52 সেকেন্ড। দেখো, ভারতের বিভিন্ন জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, জাতীয় যত কিছু আছে সমস্ত কিছুর নাম তোমাদের দেখে যেতে হবে, সেগুলো সম্পর্কিত প্রশ্ন এক্সামে জিজ্ঞেস করা হয়। এটা 52 সেকেন্ড, তবে কোথাও কোথাও 20 সেকেন্ডে এইটা কমপ্লিট করা হয় কোনো কোনো ক্ষেত্রে। ম্যাপেল পাতা কোন দেশের জাতীয় প্রতীক? ম্যাপেল পাতা কানাডার জাতীয় প্রতীক। সারনাথের সিংহ চিহ্নিত অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক। অপারেশন বিজয় কত সালের একটি মিলিটারি অপারেশন? অপারেশন বিজয় এটি 1999 সালের কার্গিল সেক্টর থেকে অনুপ্রবেশকারীকে ফিরিয়ে আনার জন্য ভারতের একটি অভিযান, অপারেশন বিজয়। কেরালা শিক্ষার হার কত শতাংশ? 94%। কেরালা শিক্ষার হার। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ কি? যেটা মূল কারণ সেটা হচ্ছে উচ্চ জন্মহার। কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নাম অবশ্যই দেখে যেতে হবে। গুজরাটে রয়েছে কাকড়াপাড়া। নাগার্জুন সাগর জলাধার কোন রাজ্যে অবস্থিত? নাগার্জুন সাগর জলাধার রয়েছে অন্ধ্রপ্রদেশে। গেরসোপ্পা জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? গেরসোপ্পা জলপ্রপাত কর্ণাটক শরাবতী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, মাজুলি দ্বীপটি কোন রাজ্যে অবস্থিত? আসাম ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। দোদাবেতা কোন রাজ্যে অবস্থিত একটি পর্বত? এই বিভিন্ন পর্বতের নামগুলো তোমাদের দেখতে হবে, সেগুলো কোন রাজ্যে রয়েছে। এই দ্বীপ হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, দুটোই দেখে যেতে হবে। রোটাং গিরিপথটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত রোটাং গিরিপথ। জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত সীমান্ত রেখার নাম কি? হিন্ডেনবার্গ লাইন। তাহলে বিভিন্ন দেশের মধ্যে অবস্থিত সীমান্ত রেখার নামগুলো অবশ্যই দেখতে হবে। সম্ব্রেরো চ্যানেল কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করেছে? সম্ব্রেরো চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে যুক্ত করেছে। পেঞ্চ টাইগার রিজার্ভটি কোথায় অবস্থিত? টাইগার রিজার্ভ বা বিভিন্ন পশু সংক্রান্ত বিভিন্ন রিজার্ভ গুলো কোথায় কোথায় রয়েছে সেগুলো অবশ্যই দেখে যেতে হবে। মধ্যপ্রদেশে রয়েছে। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে উড়িষ্যাতে। গরম পানি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? গরম পানি অভয়ারণ্যটি আসামে অবস্থিত। নবাবগঞ্জ পাখি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? নবাবগঞ্জ পাখি অভয়ারণ্যটি রয়েছে উত্তরপ্রদেশে। এছাড়াও তোমরা যত হেরিটেজ সাইট গুলো আছে প্রত্যেকটা নাম কিন্তু দেখে যাবে। হেরিটেজ সাইট গুলোর নাম অবশ্যই দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট, এর থেকে প্রশ্ন আসে বিশেষ করে ভারতের গুলো। উড়ি জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? উড়ি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে ঝিলাম নদীর উপরে, আর রয়েছে এটি জম্মু কাশ্মীরে। পরের প্রশ্ন, ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? মধ্যপ্রদেশ নর্মদা নদীর উপরে। ভারতের গভীরতম বন্দরের নাম কি? বিশাখাপত্তনম বন্দর, যেটি রয়েছে অন্ধ্রপ্রদেশে। গুরু সদয় জাদুঘর বা মিউজিয়াম কোথায় অবস্থিত? ভারতের বিভিন্ন যত মিউজিয়াম আছে সেগুলো কোন কোন রাজ্যে রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবে। এটা রয়েছে কলকাতাতে। কলকাতা যতগুলো মিউজিয়াম আছে সেগুলো দেখে যাবে, ইম্পর্টেন্ট। ইউরাল পর্বতমালা কোথায় রয়েছে? ইউরাল পর্বতমালা মধ্য রাশিয়াতে রয়েছে। আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত? চিলি ও পেরু। এগুলো ওয়ার্ল্ড এর মধ্যে পড়ছে, তবে এগুলো স্ট্র্যাটেজিক হিসাবে এগুলো খুবই ধরা হয়, এগুলো ইম্পর্টেন্ট টপিক, তাই এটা ওয়ার্ল্ড বলে বাদ দেবে না, এগুলো করে যাবে। পরের প্রশ্ন, জয়সলমীর ভারতের কোন রাজ্যে অবস্থিত? জয়সলমীর রাজস্থানে অবস্থিত। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? আবুল কালাম আজাদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ভারতের বিভিন্ন প্রথম যেসব ব্যক্তিরা বিখ্যাত ব্যক্তি আছেন তাদের নামগুলো খুব ভালো করে দেখে যাবে। আর ভারতের প্রথম মহিলা, খুবই ইম্পর্টেন্ট টপিক। ভারতের প্রথম মহিলা গভর্নরের নাম হলো সরোজিনী নাইডু। মধুবনী চিত্রকলা কোন রাজ্যে দেখা যায়? মধুবনী চিত্রকলা বিহারে দেখা যায়। নেক্সট প্রশ্ন, বঙ্গোপসাগর কোন মহাসাগরে রয়েছে? ভারত মহাসাগরে।
জোয়ার উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? জোয়ার বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটে রাজ্যই তোমরা দেখে যাবে, তবে খুব ইম্পর্টেন্ট তোমরা দেখবে প্রথম রাজ্যগুলো, প্রথমগুলো বেশি ইম্পর্টেন্ট। আপেল উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? জম্মু কাশ্মীর। কথাকলি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য হলো কথাকলি। রৌফ কোন রাজ্যের লোকনৃত্য? রৌফ লোকনৃত্যটি জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্য। ভারতের সামরিক বাহিনীগুলির নাম কি কি? সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এনএসজি, বিএসএফ, ইআর। এই যে সামরিক বাহিনীগুলো রয়েছে এগুলো কোথায় কাজ করে? এই সিআরপিএফ কোন কোন ক্ষেত্রে কাজ করে, বা বিএসএফ কোন কোন ক্ষেত্রে কাজ করে, এগুলো এক্সামে আসে। ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসরোর সদর দপ্তর অবস্থিত ব্যাঙ্গালোরে। ভারতে ইস্পাত শহর কাকে বলা হয়? ভারতে ইস্পাত শহর বলা হয় জামশেদপুরকে। ভারতের কফি ল্যান্ড কাকে বলা হয়? চিকমাগালুর। ভারতে বিভিন্ন শহরের ডাক নাম বা উপনাম যেটাকে বলা হয় সেগুলো ভালো করে দেখবে, এগুলো থেকে প্রচুর প্রশ্ন করা হয়। ভারতের মরুভূমির শহর কাকে বলে? ভারতের মরুভূমির শহর হলো জয়সলমীর, যেটা রয়েছে রাজস্থানে। জাক্সা মহাকাশ গবেষণা সংস্থাটি কোথায় অবস্থিত? জাপানে। বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত কোন জাতীয় মহাসড়কটি রয়েছে? NH7। তাহলে জাতীয় যত মহাসাগর আছে সেগুলো কোথা থেকে কোন পর্যন্ত কোন জাতীয় মহাসাগরের আন্ডারে পড়ছে সেগুলো তোমরা নামগুলো ভালো করে দেখে যাবে। প্রয়াগ শহরটির নতুন নাম কি? বিভিন্ন শহরের নতুন নাম। এলাহাবাদ। প্রয়াগ শহরের নতুন নাম হচ্ছে এলাহাবাদ। জিব্রাল্টার প্রণালী কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে। আর যদি বলা হয় কোন কোন দেশকে যুক্ত করেছে এই প্রণালীটি, তাহলে সেটা হয়ে যাবে স্পেন ও মরক্কো। এটা কিন্তু প্রশ্নগুলো ভালো করে তোমরা খেয়াল করবে, এটা না হলে এই অপশনগুলো দুটোই থাকতে পারে, তখন তোমাদের অপশনটা তোমরা যখন মারবে এটা ভুল হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে নেগেটিভটাকে তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে, এটা সঠিক উত্তরগুলো তোমরা অ্যান্সার করে আসবে। সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি। পরের প্রশ্ন, কালপক্কম আণবিক শক্তি গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে। নিপ্পন কার পূর্ব নাম? নিপ্পন কোন শহরের পূর্ব নাম? সেটা হলো জাপানের পূর্ব নাম নিপ্পন। স্বর্ণ শহর কাকে বলা হয়? স্বর্ণ শহর বলা হয় জামশেদপুরকে। হুদহুদ ঝড়টির নামকরণ কে করে, মানে কোন দেশ করে? এইসব বিভিন্ন যেসব ঝড়গুলো ইদানিং হচ্ছে বা হয়ে গিয়েছে সেইগুলোকে কোন দেশ নামকরণ করেছিল, কোন সালে হয়েছিল, বা তার অর্থ কি, সেই নামের অর্থ কি, সেগুলো ভালো করে দেখতে হবে। এটা হয়েছে ওমান নামকরণ করেন। আর্যভট্ট যেটি ভারতের প্রথম স্যাটেলাইট, এটা উৎক্ষেপণ হয় কবে? আর্যভট্ট স্যাটেলাইটটি উৎক্ষেপণ হয় 1975 সালে। এই স্যাটেলাইট সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হয়, সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে। সৌরশক্তির বিকিরণ মাপার যন্ত্রের নাম কি? অ্যাক্টিনোমিটার। এই বিভিন্ন মাপক যন্ত্রের নাম এক্সামে আসে। সিন্ধু নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? সিন্ধু নদ মানস সরোবর হ্রদের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে সিন্ধু নদ। চম্বল কোন নদীর উপনদী? চম্বল যমুনা, আর এটি ভারতের দীর্ঘতম নদী। তাহলে উপনদী, উৎপত্তি স্থান, এইগুলো এক্সামে আসে, দেখে নেবে। অমর্ত্য সেন কবে ভারতরত্ন পান? অমর্ত্য সেন ভারতরত্ন কবে পান? 1999 সালে। এছাড়াও নোবেল, যে নোবেল প্রাপকদের নামগুলো দেখে যাবে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় ক্রীড়া ক্ষেত্র। এছাড়া বিভিন্ন পুরস্কার প্রাপক যত প্রথম ব্যক্তি আছে, পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তিগুলির নাম তোমরা দেখে যাবে। বোরলক পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট, কৃষি ক্ষেত্রে দেওয়া হয়। এটা একটি আন্তর্জাতিক পুরস্কার ইন্টারন্যাশনাল। সারদা খাল কোন রাজ্যে অবস্থিত? সারদা খাল উত্তরপ্রদেশে অবস্থিত, যেটি ভারত ও নেপাল সীমান্তে আছে। জিআই ট্যাগের পুরো নাম কি? জিআই ট্যাগের পুরো নাম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগস। এই যে জিআই ট্যাগ, এতে যত জিআই ট্যাগ আমাদের মানে ভারত থেকে যেসব জিআই ট্যাগ পেয়েছে সেই নামগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। মহামান্য নামে কে পরিচিত? মহামান্য নামে পরিচিত পণ্ডিত মদন মোহন মালব্য। নেক্সট প্রশ্ন, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? জাকার্তা। ডেনমার্কের পার্লামেন্টের নাম কি? পার্লামেন্ট, বা যেটাকে বলা হয় ফকেটিং। ইতালির মুদ্রার নাম কি? ইউরো। এছাড়াও এই ইউরো বিভিন্ন দেশের মুদ্রার নাম, সেসব নামগুলো তোমাদের দেখে যেতে হবে। ভারতের বৃহত্তম বদ্বীপের নাম কি? সুন্দরবন। মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? নিউমিসম্যাটিক্স। তাহলে এই বিদ্যা সম্পর্কিত প্রশ্ন এক্সামে আসে। বিদ্যা, মুদ্রা, মানে বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম,
রাজধানীর নাম। কোন রাষ্ট্রের জনসংখ্যা সর্বাধিক? চীন। প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন? হরভজন সিং। খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলো এক্সামে আসে। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম কি? ভ্যাটিকান সিটি। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম হলো ভ্যাটিকান সিটি। আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কি? চৈত্র মাস। ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? ধানবাদ। দেখো আজকে যেসব প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি সেগুলো বিভিন্ন টপিক ওয়াইজ দিয়েছি। এছাড়াও আরো মিসলেনিয়াস প্রচুর প্রশ্ন আসে, সেইগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেগুলো তোমাদের আস্তে আস্তে তোমাদের আয়ত্তের মধ্যে আনতে হবে। সেগুলোর জন্য রেগুলার তোমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে হবে। আমি সেসব প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসব। এছাড়াও অনেক টপিক আছে, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সামনে ডিসক্লোজ করব। তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো এবং ভালো করে তোমাদের এখন থেকে প্রিপারেশন গুলো নাও। এই শুধুমাত্র ফুড এসআই নয়, আপকামিং আরো অনেক এক্সাম আছে, সেগুলোর জন্য এখন থেকে প্রিপারেশনটা নাও। এবার দেখো, পাকিস্তান ও ভারত বিভাজনকারী রেখাটি হলো র্যাডক্লিফ। কলকাতা কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ? ক্যান্টিলিভার ব্রিজ। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। চারমিনার কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদে। শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? পেড্রো তালাগালা। ফোর্ট উইলিয়াম দুর্গটি কার নামে নির্মিত? রাজা তৃতীয় উইলিয়াম। মেরিনা বিচ কোন শহরে অবস্থিত? চেন্নাই। পদ্ম কিসের প্রতীক? দেখো সেই জাতীয় প্রতীক থেকে এসেছে, বিভিন্ন যেসব জাতীয় প্রতীক সেটা কিসের প্রতীক? ভারতীয় ঐতিহ্য ও সত্যের প্রতীক। অন্তরা কোন দেশের সংবাদ সংস্থা? এই সংবাদ সংস্থাগুলোর নাম দেখে যেতে হবে। ইন্দোনেশিয়া। শেষ আছে দিল্লিতে অবস্থিত গান্ধীজির সমাধিস্থলের নাম কি? রাজঘাট। দেখো ইম্পর্টেন্ট ব্যক্তি, তাই এই সমাধিস্থলের নামটা তোমাদের ভালো করে দেখে যেতে হবে, রাজঘাট। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখানে আমি ডেলি কুইজ রাখছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে ডেলি, তাহলে তোমাদের প্র্যাকটিসটা আরো ভালো হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।